শওকত মোল্লা সাহেব যে সত্যি কথা বলেন এটা আমি প্রথম জানলাম। অতএব যেটা উনি করেছেন ওটা নিজের মুখ থেকে স্বীকার করেছেন, এই জন্য ওনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাবো। শওকত সাহেবকে এটাও অনুরোধ করব, আপনি এরকম যত রকম তৃণমূলের মধ্যে যে সমস্ত ঘটনা ঘটে এরকম আরো আরো সত্য ঘটনা সবার সামনে তুলে ধরুন, তাহলে জনগণ জানতে পারবে যে তৃণমূলের আসল রূপটা কি আছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ শওকত সাহেব। আপনারা যে কাজটা ঘটিয়েছিলেন এটা নিয়ে আমরা ধন্দে পড়ে গেছিলাম যে কি করে আমরা পুলিশকে তদন্ত করার জন্য সাহায্য করাবো। পুলিশ বলছিলেন যারা তদন্ত করছে। আশা করি আপনার এই বক্তব্যটা তদন্তের সাপেক্ষে যথেষ্ট যুক্তিযোগ্য বলে মনে হয়, এবং দোকানটা যা আপনারা পুড়িয়েছিলেন এবং দোকানটা পুরাতে যে আপনারাই সক্ষম এটা কিন্তু নিজের মুখে আপনি স্বীকার করে নিয়েছেন। অতএব কেন মিথ্যা কেসে আইএসএফ কে ফসাচ্ছেন? দোকান তো আপনারা পুড়ালেন, আপনারা তো স্বীকার করলেন, তারপরেও দেখুন আইএসএফ এর নামে চক্রান্ত করে কেস লাগালেন। সমস্ত জাগুলগাছি অঞ্চলের আইএসএফ নেতৃত্বদের দিয়ে ওদের নামে বিভিন্ন মিথ্যা মামলা ফাঁসিয়ে দিলেন। যাই হোক, প্রশাসনের বন্ধুদের বলছি, আপনারা বলছিলেন না যে কোন রকম আমাদের কোনো এভিডেন্স নেই, প্রুফ নেই, তাই আমরা কমপ্লেনের এগেইনস্টে আমরা অ্যারেস্ট করে চলেছি। এখন তো প্রুফটা পাওয়া গেল, শওকত মোল্লা সাহেব নিজে বয়ান দিয়েছেন। সেই বয়ানের ভিত্তিতে এখন প্রশাসন নিশ্চয়ই তার আইনত ব্যবস্থা সে গ্রহণ করতে বাধ্য হবে।